students of class 8, hope you are all okay. I think the situation says that we are all going to meet very soon. সিচুয়েশন অবস্থা বলছে যে আমরা আবার একত্রিত হতে যাচ্ছি. Okay, however, we will continue our studies through online. Now I will try to practice number 7 without clues, which consists number 5 marks. নাম্বার 7 নম্বর প্রশ্ন যেটার কোনো ক্লুজ থাকবে না এবং 5 নাম্বার থাকবে, 5টা ক্লুজ থাকবে, প্রত্যেকটা 1 নাম্বার করে. আচ্ছা দেখা যাক কি করা যায়. প্রথমে আমি লিখেছি বাংলাদেশ ইজ এ কান্ট্রি. বাংলাদেশ ইজ এ ফ্রি কান্ট্রি দিতে পারি. বাংলাদেশ ইজ এ ডেভেলপড কান্ট্রি or developing country দিতে পারি. কিন্তু এর পরের সেন্টেন্সগুলো আমরা খেয়াল করি. এর পরের সেন্টেন্স লিখেছি আমি দি পদ্মা, দি মেঘনা, দি যমুনা আর দি উইক রিভার্স অফ বাংলাদেশ. তাহলে আমাকে এখানে দিতে হয় বাংলাদেশ ইজ এ রিভারাইন কান্ট্রি. বাংলাদেশ নদীমাতৃক দেশ. নদীমাতৃক দেশ. The Padma, the Meghna, the Jamuna are the big rivers of Bangladesh which যেটা প্রবাহিত হয় এখানে দেব আমরা flow into the Bay of Bengal, which fall যেটা পড়েছে which fall into the Bay of Bengal যেটা বঙ্গোপসাগরে পড়েছে. অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, নিত্যদিনকার ঘটনা, সেজন্য প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স. It lies to the adverb বাক্যটা কোথায়? It lies এটা অবস্থিত. It lies to the southern part of Bangladesh. The big rivers বড় নদীগুলো flow all the year round সারা বছর প্রবাহিত হয়. And the small ones flow only during the monsoon or rainy season. Monsoon বর্ষাকাল or rainy season. এইভাবে তোমরা প্র্যাকটিস করবে. প্র্যাকটিস করে তোমরা আশা করি ভালো করবে. হ্যাঁ, আমি আবার বলছি বাংলাদেশ ইজ এ রিভারাইন কান্ট্রি. গ্যাপের মধ্যে আমরা রিভারাইন দিয়েছি, নদীমাতৃক দেশ. দি পদ্মা, দি মেঘনা, দি যমুনা আর দি বিগ রিভার্স অফ বাংলাদেশ হুইচ ফল ইনটু দি বে অফ বেঙ্গল যেটি বঙ্গোপসাগরে পড়েছে, পদ্মা, মেঘনা, যমুনা. আর ওয়েস্ট বেঙ্গলটা কোথায়? ইট লাইজ টু দি সাউদার্ন পার্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে অবস্থিত. দি বিগ রিভার্স ফ্লো অল দি ইয়ার রাউন্ড, বড় নদীগুলো সারা বছর প্রবাহিত হয়. অ্যান্ড দি স্মল ওয়ান্স ফ্লো অনলি ডিউরিং দি মনসুন অর রেইনি সিজন. তোমরা প্র্যাকটিস করবে. যাক, এর পরে আমরা কয়েকটা ন্যারেশনের কয়েকটা উদাহরণ দেখি. প্রথমে ডিটাচড ন্যারেশনগুলো দেখব, তারপর প্যাসেজ ন্যারেশন করব. আমরা আসি ন্যারেশন. I said to the boy, number 1, I said to the boy, have you prepared your lesson today? Number 2, the old man said to me, what is your name? What is your name? And what do you want? Number 3, I
said to the boy, I said to the boy, I was ill yesterday, but today I am fine. Students, এখানে যদি আমরা দেখি নারেশনটা দেখি, প্রথমে দেখব ইনভার্টেড কমার মধ্যে যেটা আছে সেটাকে আমরা বলি রিপোর্টেড স্পিচ। ইনভার্টেড কমার মধ্যে যেটা আছে সেটাকে আমরা বলি রিপোর্টেড স্পিচ, আর বাকিটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এই সেট এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর এখানে এটা সাবজেক্ট বক্তা, এটাকে বক্তা বলে অথবা স্পিকার বলে, আর দি বয় হচ্ছে শ্রোতা, লিসেনার। আর অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করেছেন, ইন্টারভিউটিভ সেন্টেন্স। ইন্টারভিউটিভ সেন্টেন্সে প্রশ্ন করলে আমরা আস্ক দেবো, সেট টু খুলে দিয়ে আমরা আস্ক দেবো। তাহলে I asked the boy, যেহেতু অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করেছে তাহলে ইফ নিয়ে আসি। ইফ আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে হয়ে যাবে ফার্স্ট পারফেক্ট টেন্স। আর আরেকটা জিনিস মনে রাখবে, ফার্স্ট পারসনের বক্তা আর সেকেন্ড পারসন শ্রোতা। ইউটা কোন পারসন? সেকেন্ড পারসন শ্রোতাকে বোঝাচ্ছে, তাহলে দি বয়কে বোঝাচ্ছে, সেজন্য হি আসবে। প্রেজেন্ট পারফেক্ট ফার্স্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে, হি হ্যাড প্রিপেয়ার্ড হিজ লেসন টুডে, থাকলে নিয়ম অনুযায়ী দ্যাট হবে। আমি আবার বলছি, ইন্টারভিউটিভ সেন্টেন্সের নারেশন সাবজেক্ট অথবা স্পিকার, রিপোর্টিং ভার্ব, রিপোর্ট অবজেক্ট, আর সম্পূর্ণ হচ্ছে রিপোর্টেড স্পিচ, যেটা ইনভার্টেড কমার মধ্যে থাকবে। আর রিপোর্টেড স্পিচের মধ্যে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে সবসময় বক্তাকে বোঝাবে, আর সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে সবসময় শ্রোতাকে বোঝাবে। আর যদি থার্ড পারসন থাকে, থার্ড পারসন ঠিক থাকবে, থার্ড পারসনের কোনো পরিবর্তন হবে না। তাই সে অনুযায়ী, আর প্রেজেন্ট পারফেক্ট হলে, রিপোর্টিং ভার্ব যদি ফার্স্ট ইনডেফিনিট হয়, রিপোর্টেড স্পিচের ভার্ব যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। সেই অনুযায়ী I asked the boy if he had prepared his lesson that day. আচ্ছা, ওকে। নাম্বার 2 তে আসছি। প্রশ্নবোধক দুইভাবে করা যায়, 5 ভাগে অথবা 6 ভাগে করা যায়। আপাতত আমরা 2 ভাগ নিয়ে আলোচনা করি। একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, একটা অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করে, আর একটা WH দিয়ে কোশ্চেন করে। এখন WH দিয়ে কোশ্চেন করি, WH ঠিক থাকবে কিন্তু আস্ক বসবে। The old man asked me, WH টা তুলে দিলাম, what your nameটা my name হয়ে গেছে, your মি থেকে মাই আসছে, my name, ইসটা প্রেজেন্ট ডেফিনিট আছে, ফার্স্ট ইনডেফিনিট। কেন করলাম ইসটা শেষে পাঠিয়ে দিলাম কেন? যেহেতু আমরা জানি ইনডাইরেক্ট নারেশনে প্রশ্নবোধকটা থাকে না, ইনডাইরেক্ট নারেশনে প্রশ্নবোধকটা থাকে না, সেই জন্য হোয়াট মাই নেম ওয়াজ ভার্বটা ওখানে চলে গেছে। অ্যান্ড হোয়াট সাবজেক্ট আনি, সাবজেক্ট ইউ আমাকে বোঝাচ্ছে, সেকেন্ড পারসন শ্রোতা আই ওয়ান্টেড। মূল ভার্ব অক্সিলারি ভার্বটা চলে গেছে, ডুটা চলে গেছে, সেজন্য মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল, ফার্স্ট টেন্স। অর্থাৎ প্রেজেন্ট, এখানে প্রেজেন্ট ইনডেফিনিট আছে, রিপোর্টিং ভার্ব যদি ফার্স্ট ইনডেফিনিট হয়, এখানে প্রেজেন্ট ইনডেফিনিট আছে, ফার্স্ট ইনডেফিনিট হয়ে যাবে। WH ঠিক থাকবে, হোয়াট মাই নেম ওয়াজ অ্যান্ড হোয়াট আই ওয়ান্টেড। নাম্বার 3 তে আসি। এটা হচ্ছে I was ill yesterday but today I am fine। এটা হচ্ছে ইন্টারভিউ, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স।
তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে সেড টু কে গিয়ে টোল্ড বসে আই টোল্ড দি বয়, আই টোল্ড দি বয় দ্যাট, আই দ্বারা ফার্স্ট পারসন বক্তা, আই কি বোঝাচ্ছে আর ওয়াজ ফার্স্ট পারফেক্ট হয়ে যাবে, ফার্স্ট ইনডেফিনিট হয়ে যাবে ফার্স্ট পারফেক্ট। আই হ্যাড বিন ইন, ইয়েস্টারডে থাকলে দি প্রিভিয়াস ডে, দি প্রিভিয়াস ডে, বাট টুডে থাকলে দ্যাট ডে, আবার আই ফার্স্ট পারসন বক্তাকে বোঝাচ্ছে, বক্তা আই ওয়াজ ফাইন। I told the boy that I had been ill the previous day, first indefinite, এটাও ফার্স্ট ইনডেফিনিট হয়ে যাবে ফার্স্ট পারফেক্ট, আর এটা প্রেজেন্ট ইনডেফিনিট, যেহেতু রিপোর্টিং ভার্ব ফার্স্ট ইনডেফিনিট হয়ে যাবে ফার্স্ট প্রেজেন্ট ইনডেফিনিট ফার্স্ট ইনডেফিনিট। আচ্ছা, আসি নাম্বার 4। নাম্বার 4 এ আসছে আমরা সেন্টেন্স অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ দুইটা করলাম, এখন আসি ইম্পারেটিভ সেন্টেন্সে। নাম্বার 4, দি টিচার said to the boy, attend your classes, attend your class regularly. Imperative sentence একটা দিলাম। Number 5, optative sentence দিলাম, people said long live Bangladesh. Optative sentence দিলাম, exclamatory, the girl said, what a fool I am, what a fool I am, of exclamatory দিলাম। এখন আসি ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ বুঝালে অর্ডার বুঝাবে, উপদেশ বুঝালে অ্যাডভাইস বসাবে, এবং অনুরোধ বুঝালে রিকোয়েস্ট বোঝাবে। তাহলে ফার্স্ট টেন্স, দি টিচার অ্যাডভাইসড, এখানে আমরা অ্যাডভাইসড বোঝাচ্ছে, টুটা উঠে যাবে, অ্যাডভাইসড দি বয়, একটা টু দিয়ে যোগ করে দেব, টু অ্যাটেন্ড হিজ, ইউর দ্বারা দি বয় বোঝাচ্ছে, এখান থেকে হিজ আসছে, হিজ ক্লাস রেগুলারলি। Number 5, optative sentence. Optative sentence wished অথবা paid বসে, people, তাহলে আমরা wished বসাচ্ছি, people wish that, সাবজেক্ট নিয়ে আসো, সাবজেক্ট বাংলাদেশ, এখানে উজ্জ্বল রয়েছে মে, তাহলে এখান থেকে আনলাম মাইট, লং লিভটা উল্টে গিয়ে লিভ লং হয়ে যাবে। শেষে আসি এক্সক্লেমেটরি সেন্টেন্স, দুইটা জিনিস আছে, এক্সক্লেমড উইথ জয় এবং এক্সক্লেমড উইথ সরো। দুঃখ বুঝালে এক্সক্লেমড উইথ সরো বসাবো, আর আনন্দ বুঝালে এক্সক্লেমড উইথ জয় বসাবো। এখানে দুঃখের ব্যাপার বোকা ডাকছে, সেই জন্য আমরা দি গার্ল এক্সক্লেমড উইথ সরো দ্যাট she was a, সাধারণত বেরি বসাই, কিন্তু ফুলের আগে বেরি বসবে না, গ্রেট বসবে, এই জিনিসটা মনে রাখবে, ফুলের আগে গ্রেট বসবে, he was a grateful। তাহলে আমি আবার করছি, দি টিচার said to the boy, attend your class regularly, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ, উপদেশ, অনুরোধ বসাই, আদেশের ক্ষেত্রে অর্ডার, উপদেশের ক্ষেত্রে অ্যাডভাইস,
এবং অন্যদের ক্ষেত্রে রিকোয়েস্ট বসে। এখানে টিচার বলছে সেজন্য উপদেশ, তাহলে অ্যাডভাইসের ফার্স্ট টেন্স অ্যাডভাইসড, দি টিচার অ্যাডভাইসড দি বয়, আর একটা টু দিয়ে যোগ করবো, আর প্রোনাউনগুলো চেঞ্জ করে দেবো, টু অ্যাটেন্ড হিজ ক্লাস রেগুলারলি। তারপর আসি পিপল সেড লং লিভ বাংলাদেশ, অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সে উইশটা তো প্লেট বসে, পিপল উইশ দ্যাট বাংলাদেশ, মেয়েটা উজ্জ্ব রয়েছে সেজন্য মাইট, লং লিভটা উঠে গিয়ে লিভ লং হয়ে গেছে। দি গার্ল, আর তারপরটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা পাচ্ছি এক্সক্লেমড উইথ জয় অর এক্সক্লেমড উইথ সরো। এখানে হচ্ছে এক্সক্লেমড উইথ সরো, তাহলে আমরা বলছি দি গার্ল এক্সক্লেমড উইথ সরো দ্যাট শি ওয়াজ এ গ্রেটফুল। ওকে, দ্যাটস অল ফর টুডে। We will meet in our next class. Thank you, sir.